সেজেছেন আপনি? শিব। কেন এইরকম সাজার কারণ কি? সাজার কারণ আমাদের খুব ভালো লাগে এই মানে এই চৈত্র মাসে এই নীল পূজার দিন আমাদের ওটা পরম্পরা হয়ে আসছে। সাজছি শিব পার্বতী কঙ্কাল টঙ্কাল এগুলো মানে নন্দী ভেঙ্গি এগুলো সেজে হয়, সাজতে হয়, সেজে আমরা পাড়ায় পাড়ায় নাচ করি। এটা কি আপনাদের পেশা? না না, এটা আমাদের পেশা না, আমাদের তাদের সাথে আমরা যুক্ত। এটা আমরা প্রত্যেক বছর করে আসছি। ওই সময় আসলে আর ভালো লাগে না, আমরা ইচ্ছে সবসময় হয় যে করার ইচ্ছে হয়। এই এখনো কি সে আগের জৌলস রয়েছে? না না, এখন আগের জোরে সার নেই। কারণ আগে এখন মানে বাজারটা খুবই খারাপ, তাঁতের বাজার এখন খুব ভালো নয়। এখন কাজকর্ম সেরকম হয় না, মন মনোযোগ ভালো থাকে না, ওই কোনো মতে করতে হয় তাই করি। আগে কতদিন চলতো আপনাদের এই অনুষ্ঠান? মোটামুটি 1 মাস চলতো। আর এখন? এখন 10 দিনের বেশি করতে পারি না। আচ্ছা, কী কী নিয়ম রয়েছে আপনাদের এই পুজোর? এগুলো সকালবেলায় আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, রান্নাবাড়ি হবে, খেয়ে দিয়ে ঠাকুর নিয়ে বেরোবো, সারা পাড়া ঘুরবো, ঘোরার পরে আবার দুপুরবেলায় খাবো, আবার ঘুরবো, আবার রাত্রেবেলায় খাবো। এ কটা দিন কি বাড়িতে কোনো রান্না বান্না? না না, এই কয়েকদিন বাড়িতে কোনো রান্নাবান্না হয় না, সবাই মিলে একসাথে সব পরিবার একসাথে হয়ে রান্না করবে, একসাথেই খাবো। আজকে কী পুজো রয়েছে? আজকে নীল পুজো আছে। আজকে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের? আজকে হাজরা আছে, তারপর আমরা শিব পার্বতী নিয়ে ঘুরবো বাড়ি বাড়ি, তারপর নন্দী ভেঙ্গি আছে, তারপরে এই কঙ্কাল টঙ্কাল সব সাজবে। গতকাল রাতে কি ছিল? গতকাল গাজন ছিল। আপনারাই তো করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাই করে। সেখানে কী কী ছিল? সেখানে ওই কোনো বাইদানির মতো মানে বেড়া ছেলে সেজে, কঙ্কাল সেজে, মানে কালী সেজে, নানান ধরনের সাজ, শিব সেজে, নানান ধরনের সাজ সেজে। কেন এরকম সাজেন কেন? মানুষকে কি আনন্দ? হ্যাঁ, মোটামুটি আমরা আনন্দ পাই, মানুষকে একটু আনন্দ দিতে ভালোবাসি। আচ্ছা, কত বছর ধরে সাজছেন আপনি? 12-13 বছর হলো। আগামী প্রজন্মকে কি এই পেশায় আসছে বা এর আনন্দের সাথে যুক্ত হচ্ছে? মোটামুটি ছেলেবেলে এখনও আগ্রহ আছে, এখন কতদূর থাকবে জানি বলতে পারবো না, তবে এখনও আগ্রহ আছে, সবাই আসছে। কী নাম আপনার? পূর্ণচন্দ্র ভাষা, পেশায় তাঁত শিল্পী।